নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো ক্ষীর সাপটা। এর জন্য নিয়েছি 1 কাপ আতপ চাল। আতপ চালকে আমি 3 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা কতটা নরম হয়েছে। চাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই চালকে একটি মিক্সির জারে দিয়ে ভালো করে বেটে নেব। চালের মধ্যে যে পরিমাণ জল রয়েছে ওই পরিমাণ জল দিয়েই চালটা বেটে নেব। বেশি জল দিলে মিহি করে বাটা যাবে না। দেখুন মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ ময়দা। ময়দাটা চালের ব্যাটারের সাথে একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে ডেলা না থেকে যায়। Please like, comment, share and subscribe. দেখুন ব্যাটারের ঘনত্বটা, ব্যাটার একটু ঘন রয়েছে। এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপেরও থেকে কম জল। আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে ফেটিয়ে নেব। স্বাদমতো লবণ। ভালো করে লবণটা মিশিয়ে নেব। আপনারা শুধু চাল দিয়েও এই পিঠে বানাতে পারেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই থাকবে, এর থেকে পাতলা কিংবা ঘন করা যাবে না। আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম। নারকেল কোড়া নিয়েছি এখানে। নারকেল কোড়ার সঙ্গে আমি দিচ্ছি এলাচ। এলাচের মুখটা সামান্য ছাড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে দেব একটু আদা থেতো। আদাটা ভালো করে থেতো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর গুড়। আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী গুড়টা মেশাবেন। ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা বানাতে পারেন। এরপর একটি কড়াইতে নারকেল এবং গুড় দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই রাখা যাবে না। ভালো করে নাড়াচাড়া করতে হবে। নারকেলের জল শুকিয়ে গেলে তখনই পুরটা তৈরি হয়ে যাবে। চিনি দিয়ে তৈরি করতে চাইলেও এভাবেই করতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে এবং আঠা আঠা টাইপ হয়েছে। এবার নামিয়ে নিতে হবে। এর বেশি শুকনো করলে পুরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। পিঠের জন্য আমার পুর রেডি। এরপর দেখব ব্যাটারটা ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটার একদম পারফেক্ট হয়েছে পিঠে বানানোর জন্য। এবার একটি তাওয়া নিয়েছি, সামান্য সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং অতিরিক্ত তেলটা টিস্যু পেপার দিয়ে আমি বের করে নেব। এরপর অল্প পরিমাণ ব্যাটার দিয়ে এই চামচের সাহায্যে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি।
এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেটা তাওয়া থেকে উঠে আসছে। ধীরে ধীরে মুড়ে নেব। কত সহজেই তাওয়া থেকে পিঠেটা উঠে আসছে। পিঠেটাও কত সুন্দর হয়েছে। এইভাবে সবকটা পিঠে বানিয়ে নেব। পিঠেগুলো কত সহজেই তৈরি করা যাচ্ছে। এই পিঠেটা অন্যান্য পিঠের থেকে খেতে খুবই ভালো লাগে। এই পিঠে খেলে আপনারা আর দুধ পুলি খেতে চাইবেন না। দুধ পুলির থেকে অনেকটাই টেস্ট ভালো হয় এই পিঠের। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার একটি কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। প্রথমে হাই ফ্লেম দিয়ে দুধটা গরম করে নেব। Please like, comment, share and subscribe. আঁচটা এবার আমি কমিয়ে দেব। দেখুন দুধটা পুরো ক্ষীর হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকেই পরিমাণ মতো মিষ্টি দিয়ে রেখেছিলাম। এরপর দিয়েছি 2টো এলাচ। এরপর এই পাটিসাপটাগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সবগুলো পাটিসাপটা এভাবেই কেটে নেব। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এরপর ক্ষীরের মধ্যে ওগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই পিঠে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা। এই পিঠে একবার খেলে বারবার খেতে চাইবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। মুখে দিলেই এই পিঠে একদম মিলিয়ে যায়। এই পিঠের স্বাদ অত্যন্ত সুস্বাদু। ধন্যবাদ।